বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব আল্লাহর এক মহান নবীর অনন্য কাহিনী। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞানী, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু। আল্লাহ তাকে অসাধারণ বুদ্ধি, প্রজ্ঞা এবং বিচার করার ক্ষমতা দান করেছিলেন। এমনকি তিনি ছিলেন নবী, রাজা এবং বিচারপতি, তিন অবস্থার এক অনন্য সংমিশ্রণ। কোরআনে আল্লাহ বলেন, আমি দাউদের পুত্র সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। সূরা আন-নামাল আয়াত 15। আল্লাহ তাকে শুধু প্রজ্ঞাই দেননি, দিয়েছেন এক অনন্য সাম্রাজ্য। বাতাস ছিল তার অনুগত। তিনি যেখানে চাইতেন বাতাস তাকে ও তার বাহিনীকে বয়ে নিয়ে যেত। জিন জাতও তাকে মান্য করত। তারা দুর্গ নির্মাণ করত, ভাস্কর্য বানাত, বড় বড় পাত্র ও রাজপ্রাসাদ তৈরি করত। এমনকি তিনি পশু পাখির ভাষাও বুঝতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে চলছেন। সেনাদের মধ্যে মানুষ, জিন এবং পাখিরাও ছিল। তারা যখন পিঁপড়ার উপত্যকার কাছে পৌঁছালেন, তখন এক পিঁপড়া তার সঙ্গীদের বলল, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার সেনারা তোমাদের না পিষে ফেলে। এ কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কোরআনে এসেছে, সে হাসলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে অনুপ্রাণিত করো যেন আমি তোমার নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকি। সূরা আন-নামাল আয়াত 19। এভাবেই তিনি ছিলেন বিনয়ী। এত ক্ষমতা থাকার পরও সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমাকে ক্ষমা করো এবং এমন এক রাজত্ব দাও যা আর কারো জন্য উপযুক্ত হবে না। সূরা সাদ আয়াত 35। এবার আসি বিলকিস সাবার রানীর কাহিনীতে। হুদহুদ নামের একটি পাখি সুলাইমান আলাইহিস সালামকে জানালো, দূরে এক রাজ্যে এক রানী আছে যার নাম বিলকিস। সে ও তার জনগণ সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি পাঠালেন, যেখানে লেখা ছিল, আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু। আমার বিরুদ্ধে অহংকার করো না, আর আমার কাছে আসো মুসলিম হয়ে। বিলকিস প্রথমে বিচলিত হলেন। তার উপদেষ্টারা বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে, কিন্তু বালকিস ছিলেন বুদ্ধিমতী। তিনি সিদ্ধান্ত নিলেন প্রথমে উপহার পাঠাবেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেই উপহার ফিরিয়ে দিলেন, বললেন, আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে উত্তম। এরপর সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে জিনদের বললেন, তোমাদের মধ্যে কে সাবার রানী সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? এক জিন বলল, আমি সভা ভেঙে ওঠার আগেই এনে দেব। কিন্তু এক জ্ঞানী ব্যক্তি বলল, আমি চোখের পলক ফেলার আগেই এনে দেব। অবশেষে সিংহাসন তার সামনে হাজির হল। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, এটি আমার রবের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ থাকি কি অকৃতজ্ঞ। বিলকিস যখন এলেন, দেখলেন তার সিংহাসন ইতিমধ্যেই সুলাইমান আলাইহিস সালামের কাছে আছে। তিনি অবাক হয়ে বললেন, এ জানে আমার সিংহাসনই। পরবর্তীতে যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের কাচের মেঝে দেখলেন, তা পানির মতো মনে হল। তিনি ভেবেছিলেন পানির উপর হাঁটছেন, তাই তার পোশাক উঁচু করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা স্বচ্ছ কাচের তৈরি। বিলকিস বুঝলেন এ মানুষ নয়, এ আল্লাহর নবী। তখন তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, যিনি সুলাইমানের রব। এভাবেই এক মহান রানী ইসলাম গ্রহণ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘদিন ন্যায় ও ইনসাফের সাথে রাজত্ব করলেন। তিনি ছিলেন রাজা, কিন্তু নবী হিসাবে আল্লাহর বিধান মেনে চলতেন। তার জীবনে আমরা শিখি, ক্ষমতা, জ্ঞান, সম্পদ সবই আল্লাহর দান। মানুষ যত বড়ই হোক, বিনয়ী থাকতে হবে, ন্যায় বিচার করতে হবে
আর সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে হবে। সুলাইমান আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা মানুষকে বড় করে না, বরং আল্লাহর প্রতি ভয় আর কৃতজ্ঞতাই মানুষকে বড় করে। আল্লাহ আমাদের সবাইকে সুলাইমান আলাইহিসসালামের মতো জ্ঞান, বিনয় আর কৃতজ্ঞতার শিক্ষা দান করুন। আমিন।